ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি বুটলের ম্যাজিক কিচেনে। আজকে আমি রান্না করব শুটকি দিয়ে মূলা আর আলু দিয়ে একটা চচ্চড়ি। আপনারা এই রেসিপিটি আমার চ্যানেলে এর আগেও একবার দেখেছেন, অনেক পছন্দ করেছেন, তাই আপনাদের সুবিধার্থে আমি রেসিপিটি আবার আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আমার। চলুন রান্নাটা স্টার্ট করি। চুলাটা প্রথমে অন করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি শুটকিগুলো সুন্দর করে ভেজে নেব। এটা সুন্দর করে ভেজে গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। যেহেতু একটা বাড়িতে বানানো শুটকি, এটা কোনো বাইরে কোনো ময়লা আবর্জনা কোনো কিছু নাই, ঘরোয়া, এই জন্য বেশি পরিষ্কার না করলেও সমস্যা নাই। মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নিব। দিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ মরিচ, দিয়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আগে থেকে দিলে পেঁয়াজ মরিচটা নরম হয়ে যাবে, এই জন্য আগে থেকে লবণটা দিয়ে নিয়েছি। এর পর্যায়ে অ্যাড করবো আমি শুকনো মাছগুলো। শুকনো মাছগুলো দিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিব। হলুদটা আমি একটু পরে ব্যবহার করব। সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি মূলা আর আলুগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। এভাবে আমি ঢেকে দিব। আমি ঢাকনাটা খুলে আমি তরকারিটা সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে আমি অ্যাড করবো আগে থেকে বেটে রাখা জিরা আর রসুন। জিরা আর রসুন বাটাটা দিলে তরকারিটা খেতে অনেক টেস্ট হয়। দিয়ে আমি সুন্দর করে একটু কষাই করে নেব হালকা একটু পানি দিয়ে। হালকা একটু পানি অ্যাড করবো আমি, অল্প পানি দিয়ে দিলাম। কষাই করে নেব, একটু মূলাটা সিদ্ধ হতে টাইম লাগবে। ঢাকনাটা খুলে আমি এখন নাড়াচাড়া করে দেবো সুন্দর করে। মূলাটা সিদ্ধ হয়ে গেছে, একটুখানি জাল করে নামিয়ে নেব। তরকারিটা রেডি। এবার যাই লবণটা একটু চেক করে নেব। সবকিছু পারফেক্ট আছে। আপনারা বাসায় যারা মূলা পছন্দ করেন না অথচ শুটকি লাভার, শুটকিতে হলে একবার হলেও মূলাটা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা হয় খেতে। সব থেকে শুটকি মূলার সাথে বেশি ভালো যায় আমার মনে হয়, মূলা বেগুন এগুলোর সাথে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। হয়ে গেল আমার মজাদার স্বাদের শুটকি দিয়ে ভোলার চচ্চড়ি। আপনারা চাইলে বাসায় একবার এভাবে ট্রাই করতে পারেন, খেতে অসাধারণ হয়। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।